আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, এই মুহূর্তে টেস্ট পেপার থেকে কিন্তু কোশ্চেন প্র্যাকটিস করা, সলভ করা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা ঠিকঠাক মতো এই কাজটি করতে পারি তাহলে পরীক্ষার হলে কিন্তু মাথা কাজ করবে। সো আজকে আমি যেটি করব তোমাদের জন্য, আমরা একটি সিরিজ শুরু করব এবং এই সিরিজে আমরা টেস্ট পেপার থেকে কিছু এক্সক্লুসিভ কোশ্চেন সলভ করব। আমরা এখান থেকে কিছু টেকনিক শেখা ট্রাই করব, মিনিং বোঝা ট্রাই করব, কিভাবে কি হয়। কারণ আমরা এখানে যা শিখবো, যে ওয়ার্ডসগুলো শিখবো, ঘুরে ফিরে কিন্তু এগুলোই আসবে, এগুলি কিন্তু ঘুরে ফিরে পরীক্ষায় থাকবে। সো একটু যদি খেয়াল করতে পারি তাহলে আমাদের জন্য কিন্তু অনেক বেশি ভালো হবে। আহ, তো আমরা আজকে যেটি করব, গ্যাপ ফিলিং উইথ ক্লোজ। আমরা ঢাকা বোর্ডের 2025 সালে যে কোশ্চেনটি আছে, কোশ্চেনটি আমরা সলভ করব খুবই। তো এখানে বলছে যে আই ফন ড্যাশ অ্যাংলিং, এই ফন শব্দটা দেখলে একটা কথা বলতে মনে চায় যে যখনই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্যাপ ফিলিং, এগুলো যখনই পরীক্ষায় আসে, এই ফন শব্দটা ঘুরে ফিরে বারবার বারবার আসে, এটা অনেক বেশি আসে। তো আমাদের এখানে মনে রাখতে হবে যে ফন্ট শব্দটির পরে সবসময় প্রিপোজিশন অফ বসে, সবসময় প্রিপোজিশন কি বসে? অফ। আই এম ফন্ড অফ অ্যাংলিং, যে আমি বড়শি দিয়ে মাছ ধরায় আসক্ত। অ্যাংলিং মানে হচ্ছে বড়শি দিয়ে মাছ ধরা। হ্যাঁ, নদীতে, পুকুরে বড়শি দিয়ে যে মাছ ধরে সেটাকে অ্যাংলিং বলে। সো বলছে যে আই এম ফন্ড অফ অ্যাংলিং, আমি বড়শি দিয়ে মাছ ধরে আসক্ত। হোয়েন এভার, যখনই, আই গেট টাইম, যখন আমি সময় পাই, আই গো অন, আই গো অন অ্যাংলিং। হ্যাঁ, অফ ব্যবহার করেছি, এখানে অন ব্যবহার করলাম। আই গো অন অ্যাংলিং, আমি মাছ ধরতে যাই। হি ওয়েন্ট অন হান্টিং, সে শিকার করতে গিয়েছে। গোয়ের পরে অন হয়, হান্টিং, ফিশিং, হ্যাঁ, এই ধরনের যেই বিষয়গুলো আছে এই ক্ষেত্রে বোঝাইতে আমাদেরকে অন ব্যবহার করতে হয়। সো আই গো অন অ্যাংলিং, আমি মাছ ধরতে যাই। অন লাস্ট ফ্রাইডে, এই যে ডে, ডে থাকলে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে যেখানে ডে থাকবে, ডে থাকলে তার আগে প্রিপোজিশন অন বসে, ডে থাকলে তার আগে প্রিপোজিশন কি বসে? অন। সো অন লাস্ট ফ্রাইডে, গত শুক্রবার, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, টু আ বিগ লেক, একটা বড় লেকে, নিয়ার মাই ভিলেজ, আমার গ্রামের কাছে, আমার গ্রামের কাছেই একটি বড় লেকে আমি গিয়েছিলাম। আই টুক, আমি নিয়েছিলাম, অ্যান অ্যাংলিং রড, অ্যান অ্যাংলিং রড, কেন এখানে ভাওয়েল আছে? ভাওয়েল থাকলে ভাইয়া অ্যান হবে। আই টুক অ্যান অ্যাংলিং রড, আমি একটা অ্যাংলিং রড নিয়েছিলাম। অ্যাংলিং রড কি? অ্যাংলিং রড বলতে আমরা বোঝাই, আমরা যেটাকে বলি, আমাদের দেশে যেটাকে বলি আমরা ছিপ, হ্যাঁ, মাছ ধরার ছিপ। যেই 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 স্টিকের মধ্যে আমরা কি করি, মাথায় সেই সুতা দিয়ে বড়শি বেঁধে পানিতে ফেলি, সেটাকে বলা হয় কি? অ্যাংলিং রড। সো এখানে বলছে যে আমি একটা আহ, মাছ ধরার ছিপ নিয়ে গিয়েছিলাম, বেইট, টোপ নিয়ে গিয়েছিলাম, বড়শিতে যেটা দিয়ে মাছকে খাওয়ানোর চেষ্টা করা হয়। অ্যান আমব্রেলা, একটি ছাতা নিয়ে গিয়েছিলাম, রোদ লাগবে, বৃষ্টি হইতে পারে। তো এখানে আবার কি হলো, অ্যান আমরা দুইবার ব্যবহার করে ফেললাম। অ্যান আমব্রেলা, লাইট ড্যাশ, রিফ্রেশ একটা ভার্ব। রিফ্রেশ মানে হচ্ছে কোনো কিছু তাজা করা, সতেজ হয়ে যাওয়া, হ্যাঁ, রিফ্রেশ। এখানে লাইট বলতে বোঝাচ্ছে হালকা। লাইটের দুইটা অর্থ, একটা আলো আর একটা হচ্ছে হালকা। হালকা অ্যাজেটিভ হিসেবে বসে আর আলো নাউন হিসেবে বসে। সো এখানে রিফ্রেশকে বসাইতে হবে। তো রিফ্রেশমেন্টের একটা নাউন হচ্ছে রিফ্রেশমেন্টস। হ্যাঁ, তো আমি যদি বলি লাইট রিফ্রেশমেন্টস, এটার অর্থ হচ্ছে যে হালকা খাবার দাবার, হালকা নাস্তা নিয়ে গিয়েছিলাম। এন্ড সাম, এন্ড সাম আদার নেসেসারি থিংস, এবং অন্যান্য কিছু প্রয়োজনীয় জিনিস, ফর অ্যাংলিং, মাছ ধরার জন্য, মাছ ধরার জন্য। আই ওয়েন্ট দেয়ার ইন দ্য মর্নিং, যে আমি সেখানে গিয়েছিলাম সকালবেলা। অ্যান্ড স্পেন্ড, স্পেন্ড ইম্পর্টেন্ট, দেখো ডি থাকলে এটা হবে, ভাইয়া ডি থাকলে এটা হবে একটা ভার্ব, প্রেজেন্ট ফর্ম। আর টি থাকলে ভার্ব, পাস্ট ফর্ম। যেহেতু টি আছে মানে পাস্ট ফর্ম। কাটিয়েছিলাম, আই স্পেন্ড দ্য হোল ডে, আমি সারা দিন কাটিয়েছিলাম। আই থ্রিউ দ্য হুক, হুক বলতে বড়শি, যে আমি বড়শি কি করেছিলাম? ছুড়ে দিয়েছিলাম। উইথ বেইট, টোপ দিয়ে, অ্যাট অ্যাবাউট 8 AM, প্রায় সকাল 8টার সময়। ইন টু দ্য লেক, কোনো কিছুর ভিতরে, আমি যখন এর বড়শি ছেড়ে দিব এইভাবে, তো সেটা কিন্তু সেই পানির ভিতরে ঢুকে যাবে। তো কোনো কিছুর ভিতরে প্রবেশ করা বোঝাতে আমাদেরকে ইনটু ইউজ করতে হয়। সো এখানে অবশ্যই ইনটু হবে, যে ইনটু দ্য লেক, লেকের মধ্যে। বাট নো ফিশ টুক দ্য বেইট, কিন্তু কোনো মাছই সেই টোপটা গিলে নাই, সেটা খায় নাই। আই গট আ লিটল ডিসঅ্যাপয়েন্টেড, আমি কিছুটা হতাশ হয়ে গিয়েছিলাম। হোয়েন, যখন আই ওয়াজ অ্যাবাউট টু লিভ, যখন আমি প্রায় চলে আসবো। এখানে অ্যাবাউট মানে হচ্ছে প্রায়, খেয়াল করো, অ্যাবাউট মানে কিন্তু সবসময় সম্পর্ক হয় না, সবসময় সম্পর্কে নয়। অ্যাবাউটের আরেকটা মিনিং হচ্ছে, আরেকটা গুরুত্বপূর্ণ মিনিং হচ্ছে প্রায়।
যে আই ওয়াজ অ্যাবাউট টু লিভ, আমি প্রায় চলে আসতাম, লিভ দ্য প্লেস, ওই জায়গা থেকে আমি প্রায় চলে আসতাম। বিগ ফিশ ডেভার্ড, যে একটা বড় মাছ কি করেছে, খেয়ে ফেলেছে, টোপটা গিলে ফেলেছে। বিগ ফিশ ডেভার্ড দ্য বেইট, হ্যাঁ দা কি আছে, দা দা দা, হ্যাঁ দা আছে, দ্য বেইট, ওকে। বিগ ফিশ ডেভার্ড দ্য বেইট, যে একটা বড় মাছ সেই টোপটা গিলে ফেলেছিল। আই ফেল স্পিরিটেড, তখন আমার কি লেগেছে, আমার খুব মানে এক্সাইটেড হয়েছে, আমার খুব আনন্দ লেগেছে, সাহস পেয়েছি, আবার আমার ভালো লাগা শুরু হয়েছে। অ্যান্ড লেট দ্য হুক লুজ ফর সাম টাইম, হুক মানে হচ্ছে সেই বড়শি, আর লুজ মানে হচ্ছে কি একটু ঢিলা করে দিয়েছি, হ্যাঁ। অ্যান্ড লেট মানে কি, দিয়েছিলাম, দিয়েছিলাম, লেট মানে দেয়া, হ্যাঁ। আমরা কিন্তু শুধু যে লেটাস আর লেট মিটাকে ভার্ব হিসাবে মনে করি, যে লেটাস আর লেট মি হচ্ছে ভার্ব, এইভাবে কিন্তু লেট ইউজ করা যায়। লেট মানে দেয়া, আমি কি করেছিলাম, আমি এই হুকটাকে লুজ করে দিয়েছিলাম। এখানে একটা বিষয় জানার আছে কি ভাইয়া, যদি কোথাও লেট থাকে, যদি লেট থাকে, লেটের পরে যদি অবজেক্ট থাকে, অবজেক্টের পরে যে বেস ফর্মটা হবে, যে ভার্বটা হবে, এটা অবশ্যই বেস ফর্মে লিখতে হবে, কোনোভাবে অন্য ফর্মে লেখা যাবে না, অবশ্যই বেস ফর্মে লেখা লাগবে, ঠিক আছে। তো লেট দ্য হুক লুজ, রাইট ফর্ম অফ ভার্বে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। লেট দ্য হুক লুজ ফর সাম টাইম অ্যান্ড দেন, এবং তারপর আই পুল, মানে প্রথমে বড়শিটা মাছ ধরলে কি করি আমরা, একটু লুজ দেই না, যে ভালো করে একটু খেয়ে নে, গিলে নে, বেজে নে কোথাও, তারপর কি করি, টেনে টেনে কাছে নিয়ে আসি। সেটাই বলছে যে আমি কিছু সময়ের জন্য সেটাকে লুজ দিয়েছিলাম, অ্যান্ড দেন, এবং তারপর আই পুলড ইট আউট, আমি এটাকে টেনে তুলেছিলাম। পুলড ইট আউট মানে পুলড ইট, টেনে টেনে এটা তুলেছিলাম। তো আউট আছে এখানে, পুলড ইট আউট, আমি এটাকে টেনে তুলেছিলাম। এরপর বলছে ইট ওয়াজ সাচ আ বিগ ফিশ দ্যাট, যে এটা এতই বড় একটা মাছ ছিল যে আদার আদার কি আছে, কি আছে, অ্যাংলার্স, হ্যাঁ আদার অ্যাংলার্স মানে কি, অন্যান্য যারা মাছ ধরতে গিয়েছিল, ঠিক আছে, যারা ওই বড়শি ধরে মাছ ধরতে, বড়শি নিয়ে মাছ ধরতে গিয়েছিল, সেই আদার অ্যাংলার্স, অন্যান্য এই মাছ ধরতে যাওয়া মানুষরা, গেদার তারা একত্রিত হয়েছিল, রাউন্ড দ্য ফিশ, মাছটির চারপাশে, একদম চারপাশে গোল হয়ে দাঁড়িয়েছে। আরে বাপরে, এত বড় মাছ, যারা মাছ ধরতে যায়, যারা মাছ ধরে, তারা বোঝে এটার মজাটা কেমন। আর শেষে আছে ড্যাশ আই অ্যাঙ্গেলড অ্যানাদার থ্রি ফিশ, আমাদের বাকি আছে কোনটা, ফরচুনেট, কিন্তু ফরচুনেট বসানো যাবে না, ফরচুনেট একটা অ্যাডজেক্টিভ, বাক্যের শুরুতে আমাদেরকে অ্যাডভার্ব লিখতে হবে ফরচুনেটলি, হ্যাঁ ফরচুনেটের সাথে যদি অ্যালওয়াই লাগিয়ে দেই তাহলে এটা অ্যাডভার্ব হয়ে যাবে। ফরচুনেটলি মানে সৌভাগ্যবশত, আই অ্যাঙ্গেলড অ্যানাদার থ্রি ফিশ, আমি আরও 3টা মাছ ধরেছিলাম, অ্যান্ড রিটার্ন হোম উইথ আ হ্যাপি মুড, এবং খুব আনন্দের একটা মুড নিয়ে, খুব সুখী সুখী একটা মুড নিয়ে আমি কি করেছিলাম, বাড়ি ফিরে গিয়েছিলাম। তো এই হচ্ছে মোটামুটি আমাদের সবগুলোর অর্থ এবং সেন্টেন্স। আমি আশা করব যে ইম্পর্টেন্ট ক্লুগুলো দিয়েছি, এই ক্লুগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে, এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য, এবং এই ইম্পর্টেন্ট যে বিষয়গুলো মনে রাখতেই হবে, কোনোভাবেই ভোলা যাবে না। এই যে গো অন, তারপরে হচ্ছে ফন্ড অফ, তারপরে এখানে অ্যান আমব্রেলা, অ্যান আমব্রেলা কেন, এখানে ইউটা আ উচ্চারিত হয়েছে ভাইয়া, ইউটা আ হলে অ্যান হয়, আর ইউটা যদি ইউ হয়, যেমন বলা হলো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, হ্যাঁ ইউনিভার্সিটি, এখানে ই উচ্চারণ হচ্ছে, ই উচ্চারণ হলে কিন্তু এ হবে, ইউ এর আগে যদি ই উচ্চারিত হয়, ইউটা ই উচ্চারিত হলে এ, আর ইউটা আ উচ্চারিত হলে ভাইয়া এন, ঠিক আছে, আমাকে ম্যাচ করে লিখতে হবে। ওকে, কোনো কিছুর ভিতরে প্রবেশ করা বোঝাইতে ইনটু, অ্যাবাউটের আরেকটা অর্থ হচ্ছে প্রায়, লেটের পরে অবজেক্ট প্লাস বেস ফর্ম, আমাকে অবশ্যই বেস ফর্ম দিতে হবে। এই বিষয়গুলো মানে একদম পয়েন্ট টু পয়েন্ট মনে রাখতে হবে, এগুলো নোট করে রাখতে পারো সবচেয়ে ভালো হয়, যেন পরীক্ষার আগে একটু রিভিশন করে যেতে পারো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো, এবং তোমাদের যদি কোনো চয়েস থাকে যে ভাইয়া এই টপিকে ভিডিও বানিয়ে দিলে ভালো হয়, আমি কিন্তু বানিয়ে দিব, ঠিক আছে। তোমাদের কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম। ভালো থেকো, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে। আসসালামু আলাইকুম।